মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার যে মামলার রায়ের দিনক্ষণ ঠিক করার আজকে দিন রয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে যাতে করে তাদের নেতাকর্মীরা মহাসড়কে কিংবা কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটাতে না পারে, সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু সজাগ দৃষ্টিতে রয়েছে। আমরা যেটি দেখেছি, গাজীপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। এছাড়া বিভিন্ন পুলিশের টহল ছাড়াও চেকপোস্ট কিন্তু রয়েছে বিভিন্ন স্থানে। ফলে আজকে গেল 24 ঘন্টায় কিন্তু গাজীপুরে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। যদিও গতকাল রাতে হোতাপালা এলাকা থেকে পেট্রোল বোমা সহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 3 সদস্যকে আটক করেছে গাজীপুর থানা পুলিশ। এছাড়া কিন্তু জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা যেটি দেখেছি, গাজীপুরে যে দুটি মহাসড়ক রয়েছে, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সেই দুটি সড়কে কিন্তু যান চলাচল করছে স্বাভাবিক গতিতে। তবে যেহেতু গতকালকে 3টি স্থানে 3টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল, এই জন্য মানুষের মনে কিছুটা ভীতি রয়েছে। তারপরও এখন দুপুরের সময় সকালবেলা কিন্তু আমরা দেখেছি বিপুল পরিমাণ যাত্রী ছিল। দুপুর হওয়ার কারণে মহাসড়কগুলোতে যানবাহন এবং যাত্রীদের চাপ কিছুটা কম রয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি বলছেন, তারা কিন্তু সজাগ দৃষ্টিতে রয়েছে এবং যারা বিশৃঙ্খলা করবে তাদেরকে তারা কঠোর হাতে দমন করবে। এছাড়া আমরা যেটি দেখেছি, যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তারাও কিন্তু বিভিন্ন স্থানে স্লোগান এবং শোডাউন দিয়ে যাচ্ছে। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। জি, রফিকুল ইসলাম খান। এবার যাব গোপালগঞ্জে, সেখান থেকে যুক্ত হচ্ছেন বাদল সাহা। বাদল সাহা, আজকে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? পাশাপাশি আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে গোপালগঞ্জবাসীর প্রতিক্রিয়া কি? তারা কি বলছেন বা করতে চাইছেন? শাহনাজ, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে কিন্তু নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ আওয়ামী লীগের যে ঢাকা লকডাউন কর্মসূচি, সেটি কিন্তু গোপালগঞ্জে চলছে। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আমি যদি একটু বলি যে ভোরে গোপালগঞ্জ শহরের গণপূর্ত অফিসে কিন্তু পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। সেখানে কিন্তু একটি গাড়ি পুড়ে যায় এবং রাতে কিন্তু গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা রয়েছে, সেই শাখায় কিন্তু পেট্রোল বোমার নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বিভিন্ন স্থানে এই পেট্রোল বোমা নিক্ষেপের কারণে কিন্তু মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। এছাড়া কিন্তু আমাদের যে গোপালগঞ্জ ঢাকা খুলনা যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কের বিভিন্ন স্থানে কিন্তু গাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিস সেখানে গিয়ে আপনার গাছ সরিয়ে নিলে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়। সব কিছু যদি বলি যে এই লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোড়ে মোড়ে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। শুধু গোপালগঞ্জে যারা রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের পাশাপাশি কিন্তু বাইরের জেলা থেকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে আসা হয়েছে, যাতে কিন্তু এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। যেহেতু আওয়ামী লীগের লকডাউন ঘোষণা করা হচ্ছে, সে কারণে কিন্তু মোড়ে মোড়ে তল্লাশি করা হচ্ছে। সন্দেহভাজন যারা রয়েছে তাদের কিন্তু তল্লাশি করা হচ্ছে। এছাড়া কিন্তু যে বাদবাকি যে মানুষজন রয়েছে তাদের মধ্যে আতঙ্ক থাকলেও আপনার তাদের কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আতঙ্ক কাটা তারা কিন্তু ঘরের বাইরে বের হচ্ছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে আওয়ামী লীগের ডাকা লকডাউনের সবশেষ খবর। শাহনাজ। জি, বাদল সাহা, আপনাকে ধন্যবাদ। গাজীপুর এবং গোপালগঞ্জ থেকে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।